দেখো এই ধরনের অঙ্ক এমনি এসএসসিতে খুব বেশি আসে, তো এই টাইপটা একটু ভালো করে যদি বুঝে যাওয়া যায় তাহলে আর খুব একটা প্রবলেম হয় না। তো ভালো একটা অঙ্ক দেখো কী বলছে, বলছে দুজন ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হচ্ছে, ঠিক আছে। 10% নাম্বার কাস্ট ব্যালট, মানে ব্যালটও পড়েনি আর কি, ডিড নট কাস্ট, ঠিক আছে। তারও 10% ভোট বলছে ইনভ্যালিড। ভালো কথা, যে জিতেছে তার 54% ভোট ভ্যালিড ভোট পেয়েছে এবং 1620 ভোট অন্যজনের থেকে বেশি পেয়েছে, সেই জন্য সে জিতে গেছে। তো বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল অন দ্য ভোটার লিস্ট হু হ্যাভ রেজিস্টার্ড টু ভোট, মানে তার লিস্টে কতজনের টোটাল ভ্যালু আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে টোটাল ভোট 100 ধরে নিই, ঠিক আছে, ভালো করে একটু শুনে নাও, 100 ধরে নিই, বলে যে তার মধ্যে 10% ভোট হচ্ছে ইনভ্যালিড। তা 110% কত? তুমি বলবে 90। আচ্ছা 90 যদি ভোট ডিড নট কাস্ট মানে না দেয়, ঠিক আছে, তাহলে 90 হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর বলছে 10% ভোট ইনভ্যালিড। আচ্ছা 90% 10% ভোট যদি ইনভ্যালিড হয় তাহলে 81 হবে। কীভাবে? 90-এর যদি 10% বাদ দিই আমি, তাহলে বাকি থাকছে কত? 90%। তাই 9 যদি কাটি 9 81 হচ্ছে তো, না? তাহলে কত ভোট? 81 টোটাল। এটা হচ্ছে ভ্যালিড হয়েছে, টোটাল ভোট পেয়েছে, দেখো বলাই আছে। তো এবারে 81 যদি টোটাল ভ্যালিড ভোট হয়, দ্য উইনিং ক্যান্ডিডেট রিসিভ 54% ভোট। আচ্ছা একজন ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেট, বলছে 54% ভোট পেয়েছে। 81 54% কত? 81 54% হচ্ছে 81 54% হচ্ছে 2 2 4 7 2 14 50, রাইট? তাহলে 81 27 দিলে এটা গুণ করলে হচ্ছে তোমার, এটা যদি গুণ করো তাহলে হয়ে যাবে 43 74, 43.74 হয়ে যাবে, ঠিক আছে। যদি গুণ করো 43.74 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এ ভ্যালিড ভোট পেয়েছে। আচ্ছা এ যদি এটা ভ্যালিড হয় তাহলে 81 থেকে এটা বাদ দিলে তাহলে এ উল্টো হয়ে যাবে। তাহলে 81 থেকে যদি আমি 43.74 বাদ দিই, কত হচ্ছে তাহলে? তাহলে হবে যে 6 দাও সাথে 1 8, 2 দাও সাথে 1 3 4, 4 5 6 7 8 9 10 11, 7 দাও 11 হাতে 1 4 5 6 7 8, মানে 37.26, 37.26 হয়ে যাবে, এটাই রাইট, ঠিক আছে। বুঝতে পেরেছ? এ যদি 81-র মধ্যে 43.74% ভোট পায় তাহলে এ পেয়েছে কত? 37.26, দুটোকে যোগ করলে 81 হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে? বলেছে 1620 ভোট মেজরিটি পেয়েছে, মানে এর থেকে বেশি পেয়েছে। মানে কে বেশি পেয়েছে? এ বেশি পেয়েছে। কার থেকে? এর থেকে। তাহলে 1620 ভোট। আচ্ছা আমরা যদি 43 থেকে 37 26, 43 74 থেকে 37 26 বাদ দিয়ে দিই, তাহলেই মানে মানে বেশি পেয়েছে না? আমি বোঝাতে চাইছি, ভালো করে শোনো, যে এই যে ভোটটা আছে এটার থেকে এইটাকে মাইনাস করলি, মানে এ যা পেয়েছে সে তো এ পেয়েইছে, কিন্তু এই 6 পয়েন্ট, এটাকে যদি বাদ দাও 6 পয়েন্ট হবে 48 হবে, ঠিক আছে। এই ভোটটা এর থেকে বেশি পেয়েছে, ঠিক আছে। এর থেকে এই পার্সেন্ট ভোটটা বেশি পেয়েছে, যেটা বলেছে কি না, বলেছে যে 1620 সমান, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত হবে? 6.48। আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে টোটাল ক্যান্ডিডেট, টোটাল মানে টোটাল একদম পুরো লিস্টে যাদের নাম ছিল সেটা কোনটা? সেটা তো 100। তো 100-র ভ্যালু কত? 100-র ভ্যালু এখানে করে দিলে হয়ে যাবে। এটা যদি করো তাহলে আচ্ছা এটা উপরে যাবে, সরি, এই পয়েন্টটা উঠে গেলে উপরে যাবে না, তো এই 0 0 হয়ে গেল, ওকে। 1620 মানে এটা হয়ে যাবে 1620, 1 2 3 4, 1 2 3 4 6 4 8, এটাকে যদি ভাগ করো তাহলে হবে 5 8 40, 0 হাতে 4, 4 5 20 21 22 23 24, 4 হাতে 2, 30 31 32। এইটা যদি করো 8 2 16, 6 হাতে 1, 4 2 18, 1 9, 6 2 12, 0 0 10, 2 0 হাতে 1, 3 6 16। দেখো এটা তাহলে 25 দিয়ে কাটবে। 25 1 2 3 25 দিয়ে কাটলে দুটো শূন্য যাচ্ছে, তার মানে 1 2 3 1 2 3 25,000,
25,000 এর উত্তর হবে যদি ক্যালকুলেশন করো। কোনটায় আছে? 1 নম্বরে। ওকে, এই ধরনের টাইপ খুব আসে। অন্য অ্যাপ্রোচও থাকতে পারে, তবে এটা মনে হয় বেস্ট অ্যাপ্রোচ।